ট্রেন দিয়া ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার শখটা আমার দীর্ঘদিনের। সুযোগ পাইয়া ব্রাহ্মণবাড়িয়া গেলাম গা। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখ বিসুখ লইয়াই চলাফেরা করতে আছি। শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা লইয়াই আজকে ব্রাহ্মণবাড়িয়া আইছি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সম্পর্কে আপনারা কিছু কমু। অসুস্থ থাকা সত্ত্বেও আওনের কারণ হইলো একদিন তো মরে যে গেমু, আর অসুখ হইয়া মরে যে গেমু। শখটা মিডাইমু কেমনে যদি মরে যে গাই। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটা যদিও ছোট, তবুও মোটামুটি সুন্দর একটা রেল স্টেশন। এই রেল স্টেশনটা ব্রাহ্মণবাড়িয়ার অর্থনীতিতে বিরাট গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখা চলতে আছে। এই স্টেশনটা দিয়া ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঢাকা চট্টগ্রাম রোডে যত ট্রেন চলে, আন্তনগর ট্রেন প্রায় সবটিই এই স্টেশনে থামে। এই স্টেশনে যেসব ট্রেন থামে এটি হলো উপকূল এক্সপ্রেস, মহানগর গদুলি, মহানগর প্রভাতী, সোনার বাংলা, তুর্না নিশিতা, বিজয় এক্সপ্রেস, মেইল ট্রেন। এইসব ট্রেনটি এন থামে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু। ব্রাহ্মণবাড়িয়া শহরটা ঘুরা আমি আইয়া পড়লাম রেল স্টেশন। রেল স্টেশন আইয়া চারিদিকে ঘুরে করতে আছি, কারণ ট্রেনের টিকিট এখনো দেওয়া শুরু হয়েছে না। ট্রেন আউনের আধা ঘন্টা আগে টিকিট দিব, আমার টিকিট কাউন্টারের তে কইছে। আইছিলাম চট্টলা ট্রেনটা দিয়া, যাইতে হইব চট্টলা দিয়া। যাই হোক, অবশেষে কতক্ষণ পরে ট্রেনের টিকিট কাটলাম 80 টাকা দিয়া। এর ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে চট্টগ্রাম যাওন না বা কুমিল্লা যাওন না, লাকসাম যাওন না, বহু মানুষ বয়ে রয়েছে দেখছি। ট্রেন আরো আধা ঘন্টা পরে যার কারণে আরো কতক্ষণ এন অপেক্ষা করতে হইব। বইয়া থেকে লাভ কি, ঘুরিয়া ঘুরিয়া দেখতে আসি। এর ভিতরে একজনের লগে দেখা হইলো এবাডার ফুতরা আড়াই গেছে। এবাডার ফুতরারে দিছিল হাফিজি খানাত 12 পারা মুখস্থ করছে। তে হুজুরে মনে হয় ফিডা টিটা দিছে, হঠাৎ করে ফলাই গেছে গা। আজকে 12 দিন তার টয়া পায় না। বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন শহরে তারে খোঁজ দিয়েছে। এবারে আমারে এই কথাটি কইলো। যাই হোক, যথা সময়ে ট্রেনটা চলে আইছে। আমি সবার লগে যাত্রী নামনের লাগে কতক্ষণ অপেক্ষা করলাম। এরপরে আবার যখন নামা শেষ হয়েছে, এবার আমরা অর্থাৎ যারা চট্টগ্রামের দিকে যাইব, কুমিল্লা যাইব, লাকসাম যাইব, ট্রেনে উঠতে লাইলাম। ট্রেনে উঠটা কতক্ষণ দাঁড়াই থাকুন লাগছে। ট্রেনটা যখন আখাউড়া আইছে তখন একটা সিট খালি হয়ে গেছে। একটা সিট বলতে আমার লাগে একটা সিট, কিন্তু এন যাত্রী নেমে গেছে প্রায় 10-15 জন। অনেকেই বহনের সুযোগ পাইছে। এই কম্পার্টমেন্টটা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। আমি বইয়া গেলাম, বইয়া খুব আরামেই ট্রেনে যাতায়াত করলাম। ট্রেনের জানালা দিয়া সবুজ শ্যামল চিত্রটি দেখতে থাকলাম আর ভিডিও করতে থাকলাম। অবশেষে কতক্ষণ পরে আইয়া কুমিল্লা রেল স্টেশন নেমে গেলাম। নেমা ভিডিও করতে করতে আমি বাড়ি এলাম রেল স্টেশনেতে। রেল স্টেশন সামনে অটো সিএনজি দাঁড়াই থাকে। একটা অটো ঠিক করলাম। অটোটারে কইলাম টমসম ব্রিজ যাবেননি? কয় যে যামু। উঠে লাইলাম অটোটা। নিজের জেলাত বা নিজের শহরে আইলে শরীরটা আসলে ফাতলা ফাতলা লাগে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগে থাকেন।